হ্যাঁ হ্যাঁ, যদি পারতাম আপনাদের পায়ে ধরে ধরে বলতাম। আমি এক ফেরিওয়ালা, আজকেও বলছি আমি এক ফেরিওয়ালা। আমি ফেরি করি কালেমা, আমি ফেরি করি নামাজের। হ্যাঁ, উম্মতকে শুধুই নামাজ থেকে বঞ্চিত করা হচ্ছে। এই মোবাইল দিয়ে হাজারো যুবকের জিন্দেগি বরবাদ করে দিচ্ছে। বলেন না বাস্তব না বাস্তব? ও ডাক্তার হওয়ার সম্ভাবনা ছিল, ওকে রিক্সাওয়ালা বানায় দিছে। ও হইতে পারতো সচিব, হয়ে গেছে রিক্সাওয়ালা। বাস্তব না বাস্তব? ওর পড়াশোনা সব শেষ, ও গেমস এর মধ্যে ঢুকে গেছে, ও ছবি দেখার মধ্যে ঢুকে গেছে। হ্যাঁ যুবক, কে তোমাদের জন্য কাঁদবে? তোমাদেরকে শুধুই চামচ হিসাবে ব্যবহার করে। জানো চামচ কতক্ষণ ব্যবহার করে? তরকারি আছে যতক্ষণ, আর তরকারি না থাকলে এটা আর ব্যবহার করে না, শুধু চামচ হিসাবে ব্যবহার করে। ভোগ করবে ওরা, চামচামি করলা তুমি বুঝেন নাই কথা বলে। আবার ওরা বুঝে, যখন বুঝে যে এই চামচটা বাটিটাকে ভেঙে দিবে, তখন এই চামচটাকে মায়ের একমাত্র ছেলে হলেও হত্যা করতে আর দ্বিধা করে না। মনে হয় বুঝেন না আপনারা? বাচ্চা তোমরা একটু, তোমার দুজন কিন্তু ওনাকে দেখি। বাস্তব না বাস্তব? মায়ের একমাত্র ছেলে উঠাইয়া দিছে, একমাত্র 2 বছরের মেয়ের একমাত্র বাবা উঠাইয়া দিছে, ওরা সরাইয়া দিছে। কে এটার দ্বারা ডিসচার্জ হবে? এতদিন কিন্তু ওরা ব্যবহার করছে, এখন কে এর দ্বারা ক্ষতি হবে আমার? বলেন না বাস্তব না বাস্তব? সামনে নির্বাচনে আমার ডিসচার্জ করবে, হটাইয়া দিচ্ছে, ছড়াইয়া দিচ্ছে। আরেকজনের মেম্বার ইলেকশন করতে গিয়ে ও জান দিতেছে। ও হাসর আমাদের কি জবাব দিবে? ওরা জিজ্ঞেস করবে তুই জান দিলি কি লেখা? ওরা জিজ্ঞাসা করবে তুই জান নিলি কি লেখা? এটা কি এত খেলনা? এটা ওয়ার্ডের জন্য তুমি জান দিলা, অথচ 10 দুনিয়া বরাবর জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে। 10টা দুনিয়া বরাবর জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে, আর তুমি জান দিয়ে দিলা কি লেগা? ওয়ার্ডের মালিক হওয়ার লেগা? ওয়ার্ডের মালিক হয় না, মালিক হয়ে গেছে। 2টা বাড়ির তো মালিক হয় না কি? কিন্তু জান দিয়ে দিতেছে। দিছে কিনা বলেন না? কি হবে এদের ফিউচার? আপনি বলেন জান দেনে वाला, তো জান लेने वाला তারা জিজ্ঞেস করবে তুই জান নিলি क्या? ওর জান কি খেলনা? ওটা নামই বানাইছি। বানানে वाला কে বলেন? আপনি আপনার বিড়ালকেও যদি কেউ আঘাত করে, আপনার পালা বিড়ালকেও কেউ আঘাত করলে আপনার কষ্ট লাগে, লাগে না? লাগে না? ওই যুবককে তো পালনে वाला আল্লাহ, বানানে वाला আল্লাহ, আপনি ওরে কষ্ট দিলেন। হ্যাঁ, ভুলে গেছি আমরা আমাদের গন্তব্য। আমাদের নৌকার মাস্তুল ভেঙে গেছে, আমাদের মাঝি মরে গেছে, বৈঠাও ভেঙে গেছে। এই মুহূর্তে নৌকা পালও ছেড়ে গেছে, এটা বাতাসের হালে ছেড়ে দিয়েছি। জানা নাই আমার জীবনের এই নৌকাকে, এই তরিক ভিড়বে কোন খেয়াঘাটে, বুঝতে পারি না। এটা ভিড়বে যে কোথায় গিয়ে আল্লাহ ছাড়া কেউ জানে না। কি হবে এই প্রজন্মের? যে প্রজন্ম ভুলে গেছে তোমাদের ফিউচার। একটাবার কল্পনা তো করো, এই পড়াশোনা দিয়ে কি হবে? আমরা যারা মেট্রিক পাস করছি, কত বছর কত সাবজেক্টে পরীক্ষা দিয়েছিলাম? এই মেট্রিক পরীক্ষা দিয়েছি আমরা, কত সাবজেক্ট পরীক্ষা দিয়েছি? 1200। কত? 1200 সাবজেক্ট পরীক্ষা দিয়েছি। পড়ছিলাম কি পরিমাণ? টেস্টের পর থেকে পরীক্ষা পর্যন্ত পড়ছিলাম কি পরিমাণ? এখন ওরা পড়ে কি পরিমাণ? হ্যাঁ, এদের কি হবে?
এই জন্য জিন্দিগি বানাও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জীবনের তরিকে বাঁচাও, জীবনের এই খেয়াকে বাঁচাও, জীবনের এই গাড়িটাকে বাঁচাও, আল্লাহর হুকুম দিয়ে সাজাও, নবীর তরিকা দিয়ে সাজাও। দুনিয়াও ছুটবে না, আখিরাতও হারাবে না। দুনিয়াও ছুটবে না, আখিরাত তো কি হারাবে না। হারিয়ে যাচ্ছে দুনিয়া, হারিয়ে যাচ্ছে আখিরাত। শুধুই সমাজের বোঝা হচ্ছে, শুধুই সমাজের বোঝা। পড়ে না কিছুই, পারে না কিছুই। ক্লাস 8 এক ছেলেকে, অনেক বছর আগের কথা, আমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 8। আমি খুব 4 বানান করো তো, 4 এতকে FEER। আমি কাছে রোড বানান করতো, রোড ROOD। এখন হচ্ছে রুড। এটা কি হবে? এটা আল্লাহ আমাদের সবাইকে বুঝদান করে। কি হয়, চলো বন্ধু আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো। এই 5টা ওয়াক্ত নামাজেই তোমার দুনিয়াকেও টাইমিং করে দিবে, তোমার দুনিয়াকেও সুন্দর করে দিবে, আখিরাতকে সুন্দর করে দিবে। নিয়মতান্ত্রিক এক জীবন তোমাকে দিয়ে দিবে। এর জন্য তোমাকে ফজরের আগে ঘুম থেকে উঠতে হবে। এর জন্য ফজরের আগে কি করতে হবে? ঘুম থেকে উঠতে হবে। ফজরের আগে ঘুম থেকে উঠতে হবে, ফজরের পরে নিয়মিত পড়তে হবে, সব ঠিক হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ এই মজলিসটাকে কবুল করেন, আল্লাহ আমাদেরকে জিকিরের মতো একটা জিহ্বা দিয়ে দেন। যদি 3টা জিনিস নসিব হয়ে গেল, 3টা জিনিস, 1 নাম্বার আল্লাহর ভালোবাসার মতো একটা দিল নসিব হয়ে গেল, জিকিরের মতো একটা জিহ্বা নসিব হয়ে গেল, ফিকিরের মতো একটা দিল দিমাগ নসিব হয়ে গেল, কাঁদার মতো 2 চোখ নসিব হয়ে গেল, আল্লাহর কসম জীবনের সৌভাগ্য নসিব হয়ে গেল। হ্যাঁ, এই চায়ের দোকানগুলোতে জীবনের অসংখ্য সময় হারিয়ে ফেলেছি, খেলার মাঠে জীবনের অসংখ্য সময় দিয়ে দিয়েছি, মোবাইলে তো দিচ্ছি জীবন। আল্লাহ আমাদের মেহেরবানি করে কবুল করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। রব্বুল আলামিন বলেন, হে ঈমানওয়ালারা, বেশি বেশি করে জিকির করবা, বেশি বেশি করে জিকির করবা, সকাল সন্ধ্যা তাসবিহ পড়বা। আমি বললাম, রব্বুল আলামিন, আমি যদি বেশি বেশি করে জিকির করি, বেশি বেশি করে তাসবিহ পড়ি, আপনি আমাকে কি দিবেন? আল্লাহ তাআলা বলেন, কথা দিলাম, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, রহমতে তোমার জীবনকে ভরে দিব। আল্লাহ, রহমতে তোমার জীবনকে কি করে দিব? ভরে দিব। তোমার জীবনকে সুন্দর করে দিব, তোমার জীবনকে কি করে দিব? সুন্দর করে দিব। জওয়ানরা ওয়াদা করো, আর ছাড়বো না নামাজ। বলেন ইনশাআল্লাহ। ঘরে থাকি বা বাইরে থাকি, শহরে থাকি আর গ্রামে থাকি, লোকালয়ে থাকি আর একাকিত্বে থাকি, আমি পড়বো নামাজ। ঢাকা যাওয়ার সময়, বিমানে যাবেন তখনও পড়বেন, বিমানে যাবেন তখনও পড়বেন, বিদেশে যাওয়ার পথে তখনও পড়বেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আল্লাহ এই মজলিসটাকে কবুল করেন। 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার, এভাবে হয়ে যাবে 30 বার। আল্লাহর নবী বলেন, 5 ওয়াক্ত নামাজের পরে এই 30 বার যে পড়বা, দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবে। এরপরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। রাসূল বলেন, আল্লাহ তাআলা তোমার গুনাহগুলোকে মুছে দিবে, ওয়ালাউ কাসুরাত, যত বেশি হোক না কেন। এরপরে রাসূল বলেন, ঘুমাবার সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়বা, দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবে। পারবো না ইনশাআল্লাহ। আজকের এই মজলিস যদি না হইতো, এগুলো কোত্থেকে শিখতেন? কোত্থেকে শিখতেন? জীবন তো শেষই হয়ে গেল। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এরপরে পারবেন তো প্রতিদিন কমপক্ষে 100 বার সুবহানাল্লাহ,
100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার যে কোনো একটা দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। পারবো না ইনশাআল্লাহ? এটাকে একসাথে বলে 6 তাসবিহ। কয় তাসবিহ? 6 তাসবিহ। কয় তাসবিহ? 100 বার যদি পড়েন সুবহানাল্লাহ, আল্লাহর নবী বলেন 100টা গোলাম আজাদের নেকি পাবা। 100 বার যদি পড়ো আলহামদুলিল্লাহ, রাসূল বলেন আলহামদুলিল্লাহ 100 বার পড়লে, আল্লাহর নবী বলেন 100 বার পড়বা আলহামদুলিল্লাহ, রাসূল বলেন 100টা ঘোড়া আল্লাহর রাস্তায় দানের সওয়াব পাবা। 3 নম্বরে আল্লাহর নবী বলেন 100 বার পড়বা আল্লাহু আকবার, 100টা উট আল্লাহর রাস্তায় কুরবানির সওয়াব পাবা। 4 নম্বরে 100 বার পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূল বলেন এটা না আসমান আর জমিনের খালি জায়গাটাকে নেকি দিয়ে ভরে দিবে। 5 নম্বরে দুরূদ শরীফ পড়বা 100 বার, প্রতি একবারে 10টা নেকি দিবে, 10টা গুনাহ মুছে দিবে, 10টা রহমত দিবে, 10টা দাম বাড়ায়া দিবে। এবার পড়বা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ তাআলা বলেন ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, ইস্তিগফার করো আর তওবা করো। ইউমাত্তিউকুম মাতান হাসানান ইলা আজালিম মুসাম্মা, জীবনে যখন যা লাগে সব দিয়ে দিব। এখানে 9টা কিতাব আছে। কয়টা কিতাব? আমি যত ওয়াজ করেছি সবের মধ্যে আছে। এই মুহূর্তে আমি যতগুলো কথা বলেছি সব আছে। সুবহানাল্লাহ। এই 9টা কিতাবই জিকিরের উপরে লেখা। এই 9টা কিতাব জিকিরের উপরে লেখা, কোনোটা এটা, কোনোটা সেটা, কোনোটা এটার উপরে লেখা। যদি পারেন কালেকশন করবেন, যদি পারেন সহজ হয়, কারোর জন্য নেওয়া সহজ হয়, গাড়ি থেকে নিয়ে যাবেন। আমরা প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস করি আমাদের কুমিল্লা সুধন্যপুর মাদ্রাসা। প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে যদি সুযোগ থাকে শরীক হবেন। এই বেলতলি আছে না, বেলতলি ইউনিভার্সিটি গেটটি আছে না, এই গেটটা দিয়ে সামনে গেলেই সুধন্যপুর মাদ্রাসা। যদি সুযোগ থাকে শরীক হবেন প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে। এই মাসের 29 তারিখ জোহর থেকে এশা, ঠিক এশার সময় আমরা ছুটি দিয়ে দিই। আলহামদুলিল্লাহ, দুপুর বেলা সবাইরে খাওয়াই, রাতের বেলা যারা থাকে তাদেরকে খাওয়াই। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. कोई अंकल दुआ हो इंशाल्लाह।